হাই বন্ধুরা, শোনো অবশ্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে থাকো। আর দেখো না, সকালবেলা উঠে সব কাজবাজ সেরে এখন বসে গেছি রান্না করতে। সবাই মিলে আজকেরও একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো প্রথমে আমি শাক ভাজি, প্রথমে না সরি, তো আগে আমি অন্য কিছু রান্না হয়ে গেছে, তো শাক ভাজাটা থেকে আমি ভিডিও করছি। তো শাকটা আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে ভাজি। বলো তো এই শাকটার নাম কি? তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও। তার সঙ্গে দেখো আমি আরও কিছু করেছি, সেগুলো চলো দেখাচ্ছি। শাক ভাজাটা একটু ঢাকা দিয়ে রাখি। এইদিকে আছে গিয়ে পটল ভাজা, বেগুন ভাজা আর মোরলা মাছের ঝাল। আমার শ্বশুর মোরলা মাছগুলো একদম পুরো টাটকা নিয়ে এসেছে, নিজেই কেটে কুটে দিয়েছে, শুধু আমি রান্নাটা করেছি। আর এই মোরলা মাছের ঝালটা কিন্তু অসাধারণ লাগে, জানো তো। আর এদিকে দেখো তো বড় বড় করে আলু কেটেছি। আলুগুলো বলো তো, আলুগুলো দিয়ে কী রান্না হবে? মাংস। আজকে আমরা সবাই তো একসঙ্গে খাবো। আমার শ্বশুর বললো তাহলে মাংসই হোক। আর আমার শাশুড়ি আর শ্বশুর তো মাংস খায় না, তাই তাদের জন্য মাছ। আর এদিকে আছে কুমড়ো, আলু, চিংড়ি মাছ আর সজনে ডাঁটাতে একটা তরকারি হবে। তো আমার শাক ভাজাটা হয়ে গেলে আমি মাংসটা করবো, সজনে ডাঁটা, আলু তরকারি করে সবই পরপর করে করব। তো শাক ভাজাটা আবার ঢাকনাটা তুলে দেখলাম, তার ভিতরে আমার শাক ভাজাও হয়ে গেছে। সজনে ডাঁটা আলুর তরকারি তোমাদের দেখাতে পারিনি, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে আমি মাংসটা কষাতে কষাতেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাংসটা কষাচ্ছি, একদম লাল লাল হয়েছে। আর একটু ঝাল ঝাল করে করছি। আর অনেকটা মাংস তো একটু সময় লাগছে, ধীরে ধীরে আস্তে আস্তে করে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। কেননা ভালো করে না হলে মাংসটা না সিদ্ধ হলে, শুধু জল দিয়ে ফোটালে তো হয় না, ভালো করে কষাতেও লাগে, তাহলে এই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সাথে থাকো, যাতে আমি আরও আগাতে পারি সামনে।